নগদের পিন ভুলে গেলে কিভাবে ঠিক করা যায় সেটি নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা নগদের পিন ঠিক করার জন্য যে আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা সেই আইডি কার্ডটা আমরা হাতে নেব, নিয়ে নগদের অফিসের নাম্বার 16167 16167 এই নাম্বারে ফোন দেব। তো ফোন 16167 এই নাম্বারে ফোন দেব। এটি হলো নাম্বার নগদের 16167। তো বিভিন্ন ধরনের অপশন বলবে, তো বাংলায় শোনার জন্য আপনারা এক চাপবেন, আর যারা ইংলিশে কথা বলতে পারেন তাদের জন্য দুই চাপবেন। সো আমি বাংলাতে কথা বলবো, সেজন্য আমি একটাই চাপ দিচ্ছি। তারপরে যে অপশনগুলো আসবে বিভিন্ন কথা বলবে 1 2 3 4, তো সরাসরি আপনারা কাস্টমার অফিসে কথা বলার জন্য ডাইরেক্ট 0 চাপবেন। তাহলে আর আপনাকে অপেক্ষা করতে হবে না 1 থেকে 8 পর্যন্ত যে অপশনগুলো বলবে, সরাসরি আপনারা ডাইরেক্ট কাস্টমার অফিসে কথা বলার জন্য নিয়ে যাবে। তো আপনারা ডাইরেক্ট 0তে চাপ দিবেন। তখন কিন্তু এই ধরনের একটা কথা বলবে যে আপনারা অপেক্ষা করুন। যদি কাস্টমার সার্ভিসে যারা সেবা দিয়ে থাকে তারা কিন্তু যদি ব্যস্ত থাকে তাহলে বলবে অপেক্ষা করুন, আর যদি ব্যস্ত না থাকে সরাসরি আপনার ফোনটা রিসিভ করবে। সো এখন ব্যস্ত আছে, আমি ওয়েটিংয়ে আছি। কথা হবে না, চুপ করে থাকো। মিউজিকটা কিন্তু খুব সুন্দর। সকল কাস্টমার সেন্টারে ব্যস্ত আছে, এজন্য আমাকে অপেক্ষা করতে বলছে। আমি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নগদ খোলা হয়েছিল সেই ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু আমার হাতে রয়েছে। এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা চাইতে পারে, বা নামটা জিজ্ঞাসা করবে, বা পিতার নামটা জানতে চাইবে, এবং লাস্টে কত টাকা লেনদেন হয়েছে, ক্যাশ আউট অথবা ক্যাশ ইন বা মোবাইল রিচার্জ, সেই সম্বন্ধে কিন্তু তারা তথ্য নিতে পারে। সেটি সঠিক তথ্য দিতে হবে। সো 3 মাসের মধ্যে যদি কোনো লেনদেন থাকে সেইটা তারা জানতে চাবে। 3 মাস আগের কোনো লেনদেন সেটি তারা চাইবে না। সো আমি যে আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা ঠিক করতে চাচ্ছি সেটা কিন্তু 3 মাসের মধ্যে কোনো লেনদেন হয়নি। সো এক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলতে হবে না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এটি আমার নগদ সংযুক্ত নাম্বার, বাট আমি পিনটা ভুলে গেছি, প্লিজ একটু রিসেট করে দিবেন। নাম্বার থেকে কল করেছেন এই নাম্বারে পিন রিসেটের জন্য জানাবেন। অ্যাকাউন্ট থেকে পিন টাইপ করে বিগত 3 জুলাই মাসের মধ্যে কোনো লেনদেন করেছেন? না, এই নাম্বার থেকে গত 3 মাসে কোনো লেনদেন করা হয়নি। হ্যাঁ, এটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 6-এ পড়ে। 1200 টাকা আসার কথা ছিল, এটি হাই স্কুল থেকে, বাট প্রিন্টার জন্য আমি টাকাটা বের করতে পারছি না। প্লিজ একটু রিসেট করে দিবেন। নগদ অ্যাকাউন্টের পিনটা রিসেট করে দিয়েছিলেন আপনি কার্ডে দেওয়ার পর *167 এর মধ্যে ডায়াল করে 1 সেকেন্ড আর মধ্যে এলিমেন্ট 4টি সংখ্যা ব্যবহার করে অ্যাকাউন্টের পিনটা সেট করে দেবেন। রিসেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নগদের স্টুডেন্ট থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কিন্তু আমার প্রিন্টটা যে রিসেট করে দিয়েছে, কাস্টমার অফিসে কথা বললাম, তো এখন একটি মেসেজ এসেছে। তখন যদি আমি জাস্ট ডায়াল করবো *167,
হ্যাশ, এটি চাপ দিয়ে যদি আমি কলে চাপ দিই তাহলে কিন্তু একটি অপশন আসবে, যে পিনটা, যে এখানে লেখা আছে পিন সেট আপ ইন্টার নিউ পিন। তখন আপনারা যার যেটা নাম্বার সেই নাম্বারটি দিবেন। 4 সংখ্যার এলোমেলো একটি সংখ্যা, তো আমার 4 সংখ্যার এলোমেলো 4টি নাম্বার দিয়ে আমার পিনটা আমি সেট আপ করে নেব। ওকে, তারপরে *167# ডায়াল করে আমি আমার অ্যাকাউন্টে যাব, দেখব যে অ্যাকাউন্টে কত টাকা আসছে। অ্যাকাউন্টে যাওয়ার পরে 7 নম্বরে যাব, মাই নগদ। আমি 7 তুলে ওকেতে চাপ দেব, মাই নগদ এরকম আসবে। তারপরে লেখা আছে নাম্বার 1-এ ব্যালেন্স, তো 1 দিয়ে আমি ওকে চাপ দেব। তারপরে আমার 4 সংখ্যার যে এলোমেলো পিনটা, সেই পিনটা দেব। তো আমার পিনটা আমি দিয়ে নিচ্ছি। ওকে, পিনটা দিলাম। তো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে, 1200 টাকা, দেখা যাচ্ছে 1200 টাকা। তো এইভাবে কিন্তু পিনটা আপনারা নিজে নিজেই ঠিক করতে পারবেন। তাহলে এই সমস্যার সমাধান কিন্তু আপনারা ঘরে বসে থেকে নিজে নিজেও করতে পারবেন।